বন্ধুরা সকাল সকাল চা দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দিয়ে দিয়েছি চা, নিয়ে নিয়েছি চা। কুর্তি কলায় জল খেয়ে নিল, ওষুধ খেয়ে নিল, চান হয়ে গেছে। সবজি কাটা শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা সকাল। সুন্দর ফুল ফুটেছে। দুই ভাইয়েরই চান হয়ে গেছে। একজন রেডিও হয়ে গেছে, ড্রেস পরে নিচ্ছে, একজন এখনো রেডি হয়নি। গরম গরম ধোয়া ওটা চাও দিয়ে দিয়েছি। চাও খেয়ে দুজনেই দৌড়াবে আজ কলেজ। এখানে এরকম সবজি কেটে যাচ্ছে, তা কেটেই যাচ্ছে। হাজব্যান্ডকেও দিয়ে দিলাম চাও টিফিন। চলে গেল ছোট কলেজ। সাবধানে ঢুকিয়েছো তো পয়সাটা। চললো কলেজ। চন্দনাকে দিয়ে দিলাম একটু চাও, একটা নাড়ু, আর এই যে চা। আমিও একটু চা নেব। কাজ করেছে, ফলগুলো ঠান্ডা, ওই জন্য দিয়ে দিলাম মিষ্টি আর নাড়ু। দেখো পরিষ্কার করে দিয়েছে। পায়েস আমার কমপ্লিট। বর্মশাই অনেকক্ষণ আগে চান করে পুজো দিয়ে দিয়েছে। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর তাড়াতাড়ি সেবা পেয়েছেন। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, রান্নাবাড়িতে কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে। একটু পায়েস করেছি, সেই পায়েসটাও করে নিলাম এখন, কারণ এরপরে একটু খাওয়া দাওয়া করে নিই, আবার একটু রান্নাবাড়ি করবো। বেশি কিছু না, অল্প স্বল্প। দেখতেই পাবে সন্ধ্যেবেলায় একজনকে ডেকেছি, কে সেটা সন্ধ্যেবেলায় দেখতে হবে। চলো, ছেলেরা তো দুজনেই কলেজে গেছে। আজকে দেবমে টিউশনই ছিল না, কলেজেই গেছে টিফিনকে। চাও বানিয়ে দিয়েছিলাম, সবাই চাও খেয়েছে টিফিন। আর হাজব্যান্ড আজকে যায়নি আর ডিউটিতে, ঘরেই আমার এদিকে প্রচুর কাজে হেল্প করে দিল। সকালে সবজি টবজি কেটে দেওয়া, আরও বাজার টাজার করে আনা, 2-3 বার বাজার গেল। পুরো ব্যালকনি পুরো সব পরিষ্কার করেছে, কারণ অনেক নোংরা হয়েছিল ব্যালকনিটা। চলো এবার খাওয়া দাওয়া করি, বসে আছি চান করে, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে। আজকে খাবার মেনুতে আছে করলা ভাজা, পটল, পেঁপে, আলু, আর ওর মধ্যে একটা আমলা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ। ছোটোর জন্য আমলা আর আলু সেদ্ধ রেখেছি। আর একটু টিফিনের ভাজা রেখে দিয়েছিলাম, গাজর আলু বিনস। আর রয়েছে শিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে তরকারি, মুসুরের ডাল। হাজব্যান্ডের মুসুরের ডালের মধ্যে একটু রসুন ভেজে দিয়ে দিয়েছি, আর গরম গরম ভাত এক্ষুনি করে চান করে এলাম, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ছেলেরা যখন আসবে খাবে। চলো আমরা খাওয়া দাওয়া করি। কানে লাগানো আছে হেলমেটের সঙ্গে, দেখো কি কি করে, দেখো ওর কথা বলা যায় গাড়ির সামনে।
দাদা ভাই বেড়ে এবার ভাইও নিয়ে বসবে। তরকারি দিয়েছে রে, ভাজা ভুজি নিল খাবার খেয়ে বেড়ে নিয়েছে। ঠিক আছে, আমিও রেডি হয়ে যাই ব্যাস। ব্যবস্থা করবো, বেকার ডিউটির পিছনে দৌড় বেড়াচ্ছে। উঠে ঢুকেছি, কলকাতা বাজারে ঢুকেছি আর ব্যাস এই যে ডিউটি যাওয়ার জন্য রেডি চলে এসেছি। ছেলে ডিউটি, ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিচ্ছে। ছোট পড়াশোনা করছে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো চেরি ডিউটি থেকে দৌড়ে চলে এসছে। ভাবছি এত কম কি করে আছে। হাজবেন্ডকে খেতে কচুরি, আলু ফুলকপির তরকারি, পায়েস, লুচিও করেছি, লুচি লাগলে লুচিও দেবো। আর সন্দীপকে খাওয়াবো বলে করেছিলাম, কিন্তু সন্দীপের ঘরে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ঠাকুমার শরীর খারাপ, ও আর বাবা চলে গেল। আমি ওই জন্য জোর করিনি। পায়েস মিষ্টি রাখা থাকবে, পরে খাইয়ে দেবো। কী চাই চল খাওয়া দাওয়া করুক। ছেলেরা এখন খাবে না, পরে খাবে। সন্দীপকে ঘরে রেখে খাওয়াবো, বেচারা ঠাকুমার শরীর খারাপ, বেচারা সেই আমি ওই জন্য দাঁড় করাইনি, ও গেছে। এখন গিয়ে শুনলাম ভালো আছে, তো খাবারটা ওর নামে করেছি, দিয়ে আসি, পরে একদিন চাও খাই দেবো। দিয়ে দিয়েছি খেতে। হাজব্যান্ড তো আগেই খেয়ে শুয়ে পড়েছিল, দুপুরবেলা সে এক ফোঁটা খেয়েছিল। বসে গেছি, দেবম এখনো আসেনি। ফুলকপি আলু পনিরের তরকারি, পায়েস, কচুরি দুটো লুচি। চলো খাওয়া দাওয়া করি। হাজব্যান্ড তো অনেকক্ষণ আগে শুতে চলে গেছে, কারণ আজকে হাজব্যান্ড অনেক কাজ হয়েছে, করতে হয়েছে হাজব্যান্ডকে। টেবিলও মোছা হয়ে গেছে। ছোটো শুয়ে পড়েছে, এরা কেউ কম্বল বের করছে না। এই বিছানায় শুধু এই যে আয়রন করা ড্রেসটা রয়েছে, ঢোকানোই হচ্ছে না। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে তো রাতে করেছিলাম, সন্দীপকে বলেছিলাম আজকে সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া করতে। তো বেচারার একটা ঘটনা ঘটে গেল, তার ঠাকুমার একটু শরীরটা খারাপ হয়েছিল। আমি ওই জন্য আটকাইনি, যাও তুমি তাড়াতাড়ি বলে ছেড়ে দিয়েছিলাম, ও চলে গেছিলো। কারণ ওই মুহূর্তে নিজেরও খারাপ লাগছিলো, ছেলেটার আর কদিন পর বিয়ে 27 তারিখে। তো সেখানে হঠাৎ করে ঠাকুমার এতটাই শরীর খারাপ হয়েছিল, তো চলে গেছিলো। আমি আবার পরে গিয়ে ওর মাকে জিজ্ঞেস করলাম, বললো ভালো আছে। তো যখন ওর নামে করেছি খাবার, তোকে না দিলে কেমন লাগবে। যদিও সন্দীপ বলেছিল কালকে খেয়ে নেবো, কিন্তু বাসিটা আমি নিজেও খেতে পছন্দ করি না, আমি কাউকে খাওয়াতেও পছন্দ করি না। তাই ওর মা যেই বললো যে ভালো আছে, তো আমি আবার গিয়ে একটু, অনেকটাই রাত হয়ে গেছিলো, আবার বেচারারা এসে আসবে, তখন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সারাদিন ওই দৌড়ঝাঁপ করছে, তারপর বিয়েবাড়ির কাজ, ওই জন্য ওর ঘরে গিয়ে দিয়ে এলাম। কালকে বলে এসেছি সন্ধেবেলায় যদি পারে, এবার আজকে আর নাচবো না, একেবারে ভগবান যেমন চাইবে তেমন হবে, একটুখানি আসতে বলে এসেছি, দেখা যাক। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবেই পার হয়ে গেছে। আজকে একটু বাজারে গেছিলাম, যেই কলকাতা বাজারে ঢুকেছি ব্যাস
ডিউটির ফোন চলে এসছে, তাড়াতাড়ি দৌড়ে ঘর চলে এসেছি। হাজবেন্ডও আজকে সকাল থেকে দৌড়ে যাচ্ছে, এইদিকে জোগাড় করেছে সমস্ত কিছু, ছেলেদেরও কলেজ ছিল। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।